এরকম অনেক বড় বড় বক্তা আছে, আমাদের তাহেরি ভাই কত সুন্দর ওয়াজ করে, যাইয়া পকেটের টাকা আরো দিয়ে আসে, নিব তো দূরের কথা, দেখেছি টাকা আরো দিয়ে আসে। নিজুম মজুমদারের মতো মানুষ যখন তাহেরির প্রশংসা করে তখন বুঝতে হবে উনি আর ওনার মাঝে নাই। আজকে আফসোসের সাথে বলতে হয়, সোশ্যাল মিডিয়ার সুবাদে যেমন করে আমরা নানান আউল ফাউল বাউল বক্তাদেরকে ময়দানে প্রমোট করছি, সেই জায়গায় দেখলাম গতকালকে আমি দেখেছি যে আমি এই বিষয়ে একটু ঢুকেছিলাম যে কোনো কিছু পাওয়া যায় কি না, দেখলাম সেখানে দুইজন বাউল শিল্পী মহিলা তাহেরি সাহেবের নাম নিয়ে বলতেছে যে আমাদের বক্তা অনেক আছে যারা বক্তব্য রেখে টাকা নেয়, তারা যেন নর্দমার কিট খায়। ওই বাউল তো এই তো কিয়ামতের আলামত, গজবার বেশি দূরে নাই। যারা কোরআন বেচার টাকা খায় তারা বাথরুমের কিট খায়। আমি বাবলি সরকার শরীয়ত দিয়ে বলে দিলাম, মানুষ পাপকে ঘৃণা করো, পাপী কিনা। আপনি যদি ধর্মের একটা কাজ নিয়ে অবমাননা করেন ধর্মকে, আপনি ধর্ম না মানেন, ধর্মর নাম দিয়ে আপনি অধর্ম কাজ করেন, আপনার কেউ না করবে? আপনার ধর্মের দোষ হতে পারে? হ্যাঁ, না আমি একটা ভাব ধরে, মানে আপনি একটা ভাব ধরে রয়ে তারপরে হলো গিয়া যা খুশি তাই করতেছেন, আপনি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা ধর্ম আসতে পারে না কোথাও, কোনোটা না, না শরীয়তের দোষ, না তরিকতের দোষ, না হাকিকতের দোষ, না মারফতের দোষ। দোষ করলে আপনি আমি শেফালি সরকার বাবলি সরকার করতে পারি, কিন্তু কোনো পথ বলে দেয় নাই তুমি যাইয়া গাঁজা খাওগা, তুমি যাইয়া ভণ্ডামি করোগা, তুমি যাইয়া নষ্টামি করোগা, তুমি যাইয়া কোরআনের আয়াত বইসা টাকা খাওগা, কোনো ধর্মই কথা বলতে পারে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবার আর একটা প্রশ্ন করছে, কয় আপনারা নামাজ মানে সারাটা রাত্র যা করলো আমার লগে, আমি মনে করছিলাম এই জীবনের প্রথম দেখা, মনে হয় একটু আদর্শ কইরা করছিলাম একটু ভালো হয়ে গেছে। তুই আবার কি করছ? যা, মানুষটা তো ভালোই। নামাজে কি দেখেন আল্লাহ রে, আপনার নামাজের সাথে কি সাক্ষাৎ হয়? যদি দয়াল নবী বলে থাকে তাহলে তো এইটাই পথ। এবার নবী, তাহলে আল্লাহ দেখতে কিরকম? আমার নবী দেখতে যেরকম আল্লাহ দেখতে সেরকমই। আল্লাহকে কি দেখা যায়? আমার আল্লাহ তো উসিলাবিহীন। হ্যাঁ, আমার আল্লাহকে দেখার পথটা কি? আগুন আপনি দেখেন, আগুন দেখতে পারেন না, কিন্তু অনুভব করতে পারেন যখন গায়ে। দেখা যায় না, ধরা যায় না, ধরা যায় আগুন, অনুভব করা যায়। বাতাসটা ধরতে পারেন, শরীর অনুভব করেন। ফুলের যে একটা সুবাস, একটা ঘেরান, এটা বোঝেন কি করে? যখন নাকে আসে, গন্ধটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। মেরাজ থেকে যখন আমার দয়াল নবী আসলেন, শোনেন, আমার আল্লাহ পাক যখন মেরাজে গেলেন, আমার যখন সাক্ষাৎ হবে, যখন প্রেম আদান প্রদান হবে, তখন বলছিল যে দাঁড়ান। ওই যে দাঁড়ানোর পর ওইখানে যে বিষয়টা হয়েছিল, মুরিদের পীর মুরিদের যে ব্যাপারটা, ওইখানে যে হাত দিছিল কুদরতি হাত, অনুভব করছিল যে এইখানে একটা হাত পাওয়া যায়, অবশেষে দেখে যার হাতে সেই ধরে আছে, ডান হাত আর বাম হাত, অনুভব। আমার আল্লাহ পাক বলছিল যে জান হাবিব মিলন। হযরত আলী এই সাজিকে আল্লাহ দেখতে কেমন? কয় তোমার মতো। বিল্লাল কয় তোমার মতো। আবু বকর সিদ্দিক কয় তোমার মতো। ওমর কয় তোমার মতো। কয় বিষয়টা কি? সবার মতোই আল্লাহ কি করে হয়? কয় হয় সবার মতোই, আমারে দেখলে আর খোদা দেখার বাকি থাকে না। তাহলে যদি আমি সেই পথ মানি, যদি আমার আল্লাহ আল্লাহর রাসূলকে হাজির নাজির রেখে যদি আমি সালাত সঠিকভাবে পবিত্রতার সহিত আমি কায়েম করতে পারি, তাহলে অবশ্যই ওই রূপ দেখলে আর আমার আল্লাহর রূপ দেখার বাকি থাকে না। আপনি যাই কোন না কোন, মা বাবা থাকতে আবার মুরিদের দরকার কি? মা বাবা তো আমার গুরু, অবশ্যই, এটা অস্বীকার করার মতো কিছু নাই। আমার প্রথম গুরু হচ্ছে আমার মা, আমার বাবা। এটা আপনি উল্টায় দেন খাতার পাতা, কিচ্ছু কে কি বললো, কে কি চিন্তা করলো, তাতে আমার কিছুই যায় আসে না। আমার কাছে আমার মা বাবাও আমার গুরু, কিন্তু তারপরেও যেহেতু আমার আল্লাহ হুকুম করেছেন, আমার দয়াল নবী বলেছেন যে আসতে হবে, তোমাদের মুরিদ হইতে হবে, একজন নায়েবে রাসূলের কাছে আসতে হবে, একটা পথ না হইলে আমি ওই পর্যন্ত তোমাদেরকে নিতে পারবো না। যার জন্য আমার ভবে আসা, তার সকল চাওয়া সকল পাওয়াই আমার পূরণ করাটা আমি মনে করি এইটা আমার জীবন দিয়ে হলেও সেইটাই করা। যেহেতু আমার বন্ধু যাতে খুশি, আমার বাবা মা যার যাই কর, তারা তো তার জন্যই খুশি, সবাই যার জন্য খুশি। বক্তা বাউল যিনি শিল্পী মহিলা, তিনি ফতোয়া দিচ্ছেন যারা এই আপনার ওয়াজ করে টাকা নেয়, তারা যেন নর্দমার কিট খায়। আমাদের তাহেরি ভাই এই যে ওয়াজ করে, উনি দিয়ে আসে, আনে তো নাই,
উনি দিয়ে আসে, কত সুন্দর ওয়াজ করে আমাদের তাহিরি ভাই। যাদের কণ্ঠে এই ধরনের, আমাদের দেশের একজন রাজনীতিবিদ বলেছিলেন, যখন দেখবে যে ভারত আমাকে প্রশংসা করে তখন মনে করবা আমি আর বাংলাদেশি নাই। সুতরাং যখন ওরা প্রশংসা করে, নিজুম মজুমদারের মতো মানুষ যখন তাহেরির প্রশংসা করে তখন বুঝতে হবে উনি আর ওনার মাঝে নাই, উনি ওনাদের মাঝে বিলীন হয়ে গেছে। আসুন সবাই মিলে স্বকীয়তায় নিজেদেরকে উদ্বুদ্ধ করি। যেমন করে আফসোস করে ইকবাল বলেছিলেন, ইসরাব রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে আহারে, তুমি কাটা বৃক্ষকে, হ্যাঁ কাটা বৃক্ষকে তুমি ফুল বাগান মনে করো, আর দুদু মরিচিকাকে মনে করো পানির ফোয়ারা। সুতরাং এ চাকচিক্য পৃথিবী কখনোই আমার জন্যে সুন্দর পৃথিবী নয়। আসুন সুন্দর পৃথিবী বিনির্মাণে আজকে ইমাম সাহেবেরা আমরা আমাদের মতো করে ভূমিকা রাখি। আমরা ব্যবহার করব সোশ্যাল মিডিয়াকে ইসলামের কল্যাণে, ব্যবহার করব ইসলামের প্রচার প্রসারে। আসুন সবাই মিলে গোটা বিশ্বকে যদি নিয়ন্ত্রণ করতে চাই, গোটা বিশ্বকে যদি ইসলামের বিশ্ব বানাতে চাই, সবাই মিলে যদি আমরা ইসলামের পতাকা তলে সবাইকে নিয়ে আসতে চাই, আমরা যদি স্বপ্ন দেখি পথ পথ করে উড়ুক ইসলামের সেই বিজয় পতাকা, কলেমা খচিত পতাকা, তাহলে বিশ্বাস রাখেন প্রিন্ট মিডিয়া আমাদেরকে দখল দিতেই হবে, ইলেকট্রনিক্স মিডিয়া আমাদেরকে দখল দিতেই হবে। এখন কিন্তু অস্ত্রের যুদ্ধ হবে না কখনোই, আর পৃথিবীর অস্ত্রের যুদ্ধের চাইতে যুদ্ধ হবে আজকে ইনফরমেশনের যুদ্ধ, যুদ্ধ হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যুদ্ধ হবে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে। আমি শুরুতেই বলেছিলাম, আপনাকে সোশ্যাল মিডিয়া মেরে ফেলবে না, আপনার মন মানসিকতা আগ্রাসন করে নেবে, আপনার মেন্টালি চেঞ্জ করে দেবে, আপনাকে পরিবর্তিত একটা মানুষে পরিণত করে দেবে। আপনি মানুষ থাকবেন, টুপি থাকবে মাথায়, পাঞ্জাবি থাকবে গায়ে, পাগড়ি থাকবে, কিন্তু আপনার মন মানসিকতা হয়ে যাবে জাহেলিয়াতের মন মানসিকতা। সুতরাং সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবারও দেখা হবে কোনো এক ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।